বাবুরে দোতলার ঘরটা কি ময়লা পড়ছে, এত ঝুল পড়ছে। তা হ্যাঁ রে বকুল, আজ্ঞে বাবু বলেন। ভাবতে অবাক লাগে। কি বাবু বলেন। এই তোর অত সুন্দর চপের দোকানটা চালাতে পারলি না বল? কি আর করুম বাবু, শহরে এত বাকি চলে, বাকি দিতে দিতে আমার ব্যবসা শেষ। নিহাত আপনি বাবু আমায় দয়া করছেন, না হলে আমি গায়ে গিয়া কি বলতুম। তা তো জানি আমার শহরে মিষ্টির দোকান। হ্যাঁ বাবু। ও তুই মিথ্যে বলেছিস? হ্যাঁ বাবু মিথ্যাই কইলুম, না হলে গায়ে গিয়ে আমার মান থাকবে না। এমনিতেই যাতে আমরা। তোরা কি যাতে? আর শোন, কর্মনি কখনো ছোট বড় হবি না, সবাইকেই কর্ম করে পেট চালাতে হবে। তাজা কইছেন বাবু, আপনি খুব ভালো। আমি কত নিচ শ্রেণীর মানুষ, আর আপনি আমাকে আপনার বাড়িতে স্থান দিছেন, কাম দিছেন। কি যে বলিস বকুল, যার যার কপাল বুঝলি। জানেন বাবু, আমাদের দেশে জাত নিয়ে বড়াই করে। একদিন তো ঠাইসাই কইছি হালার পোলাকে। থুড়ি বাবু থুড়ি, মন্দ কথা কইলাম, আমাকে ক্ষমা করিবেন বাবু। না না বকুল, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ওকে বকুল। सर एक सवाल पूछना था आपसे। जी पूछिए। ये जो आपके बाल इतने घने और काले हैं, इसका राज क्या है? আমাদের গায়ে দাদার একটা সেলুন দোকান আছে বাবু। কেউ যদি আসে চুল কাটতে, ধরুন মাথায় চুল নাই, তাও চুল ঠিক করব, তো একটা পাড়ায় ছেলে আছে, বেটা আমার দাদার ওই নাপিত নাপিত কয়, আর আমার ওই কইতো, আর কয় আসছো যে সে চুল কাটতে, মাথার চুল নাই, তাদের দীক্ষা দীক্ষা টাকলা মাকলা অনেক কিছু বইলা খসাইতো। তারপর দাদা একদিন বলছে খাইসা কইরা, তাকে এমন একটা কথা কইছে না, ওই ছেলে আর কোনোদিন কিচ্ছু কয় না কাউকে। হ্যাঁ কি কথা রে বকুল, আর এখন তো অনেক কাজটাই দেখি এইসব কাজ করছে, কোনো ছোট বড় নেই রে বকুল। দাদা কইছে একদিন ছেলেটাকে ডাইকাই, শোন শোন এদিকে নাপিত, আমি একা নই, ও ওপনে ও গোপনে। আচ্ছা দাদারও বেশ কয়েকবার জিজ্ঞাসা করছিলাম, এই ওপেনে আর গোপনে মানে কি? কি মানে বাবু বলেন না। बाय बाय टाटा।